দিনহাটা স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানোর দাবি তুলে এবার আন্দোলনে নামলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। সোমবার দুপুর 3টে নাগাদ দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন এলাকা থেকে অভিভাবকদের একটি মিছিল শুরু হয়ে দিনহাটা পুলিশ মর্গ সংলগ্ন এলাকায় থাকা সহকারী বিদ্যালয় পরিদর্শকের করণে গিয়ে সেই দাবিপত্র পেশ করেন। আন্দোলনরত অভিভাবকদের দাবি, শিক্ষার অধিকার আইনে বলা রয়েছে 8ম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীদের স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না। সেক্ষেত্রে উচ্চতর শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের স্কুল শিক্ষকদের কাছে গৃহশিক্ষকতা করতে না দেওয়া তাদের মৌলিক অধিকার হরণ করা। তাদের আরও দাবি, বর্তমান সেশনের মধ্যবর্তী সময়ে যদি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেন তাদের পছন্দের শিক্ষকদের দিয়ে তাদের গৃহশিক্ষকতা করতে দেওয়া হয়। যদিও এই বিষয় নিয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শকের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। আমরা আমাদের সন্তানদের গৃহশিক্ষকরা যে আন্দোলন করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সন্তানরা যাতে তাদের সুবিধা মতো তাদের পছন্দ মতো শিক্ষক নিয়ে পড়াশোনা করতে পারে, সেই জন্য আমরা এআই সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিলাম। স্কুল শিক্ষকেরা তারা গৃহশিক্ষকতা করতে পারবে না, সরকারের আগের থেকেই নির্দেশিকা ছিল, তারপরেও আজকে কেন ডেপুটেশন দিলেন? না, সরকারের একটা নির্দেশিকাও ছিল, সেই নির্দেশিকায় বলা ছিল 2009 আপার প্রাইমারি পর্যন্ত তারা গৃহশিক্ষকতা করতে পারবে। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই সমস্ত ক্ষেত্রে কোনোখানে লেখা নেই যে সরকারি শিক্ষকরা শিক্ষকতা করতে পারবে। এবং সরকারি শিক্ষকরা যদি স্কুল টাইমের বাইরে গিয়ে শিক্ষকতা করে, আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে। ইভেন যারা এখন আন্দোলন করছে তারা কিন্তু স্কুল আওয়ারাই পড়াচ্ছে, তাহলে সেই ছাত্ররা কিন্তু ওই সময় স্কুলে যেতে পারছে না। আপনাদের কি মনে হয় যে সরকারি স্কুলে যারা শিক্ষক রয়েছেন বা সরকার পোষিত স্কুলে যে শিক্ষক রয়েছেন তারা ছাড়া যারা এমনিতেই গৃহশিক্ষকতা করেন তারা বাচ্চাদেরকে প্রপার এডুকেশন দিতে ক্যাপাবল নয়? না, পারে। এদের মধ্যে অনেকও ভালো, কিন্তু সেই সংখ্যা অনেক কম। ছাত্রছাত্রী যা সেই অনুপাতে অনেক কম, ঘুরে ফিরে সেই একই সমস্যা। অতএব সরকারি জায়গায় যারা পড়াচ্ছে বা বেসরকারি জায়গায় পড়াচ্ছে, কম্বাইন করে সবাই যে সরকারি জায়গায় পড়ছে তা কিন্তু না, আবার সবাই যে বেসরকারি জায়গায় পড়ছে তা কিন্তু না। এই সিস্টেমটা বন্ধ করে দিলে পুরো এডুকেশনটা কোলাপসড হয়ে যাবে, কারণ এখানে অনুপাতটা অনেক বেশি বেড়ে যাবে। এখনও দেখা যাচ্ছে যে যারা বেসরকারি শিক্ষাদান করছে সেখানেও গিয়ে দেখা যাচ্ছে এক একটা 40 জন 45 জন করে পড়াচ্ছে। যে সরকারি স্কুলের শিক্ষকের গিয়ে বাচ্চাদেরকে পার্টিকুলার সেই পাঠ্যক্রম দিচ্ছে, তাহলে কি স্কুলে পড়াশোনা হচ্ছে না? স্কুলে পড়াশোনা হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু স্কুলে সেই 40 মিনিটের মধ্যে 200 জন এবং তারও বেশি শিক্ষার্থীদের শিক্ষাদান দেওয়াটা প্রায় অসম্ভব। এবং এই গ্যাপটা ফিল আপ করার জন্য ওদের এক্সট্রাভাবে দায়িত্ব সহকারে অন্য একটু সময় পড়ানোর জন্যই আমাদের এই আবেদন। স্কুলে অবশ্যই শিক্ষাদান হচ্ছে, কিন্তু স্কুলে তো এত কম, শিক্ষার অনুপাত তো অনেক বেশি, সেখানে শিক্ষক অনুপাত ঠিক ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা চাচ্ছি অতিরিক্ত সময়টা যেন সে আরেকটু ভালোভাবে শিক্ষাদান করতে পারে। কি নাম? আমার নাম রাজু নাথ। কি আশ্বাস পেলেন এই যে আপনারা যে সরকারি? ওনাকে জানানো হলো, উনি আধিকারিক হিসেবে বলল উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।